দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক শিল্প থেকে, তবে এ খাত বর্তমানে নানা সংকটে জর্জরিত। শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট এবং নীতিগত বৈষম্যের কারণে এ শিল্পের স্থিতিশীলতা হুমকির মুখে পড়ে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি জানিয়েছে, গত 6 মাসে 100টি পোশাক কারখানা বন্ধ হয়। 50 থেকে 60 হাজার শ্রমিক বেকার হয়েছেন। অন্তত 158টি কারখানা শ্রমিকদের বেতন দিতেও ব্যর্থ। মূল সমস্যা ও কারণ, কারখানাগুলোতে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অভাব বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়। মিথিলা অ্যাপারেলস চেয়ারম্যান আজহার খান বলেন, এলপি গ্যাস দিয়ে কারখানা চালানো অত্যন্ত ব্যয়বহুল। সরকার নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করলে সংকট অনেকাংশে কমে যাবে। সম্প্রতি 9% বেতন বৃদ্ধি কার্যকর করা হলেও শ্রমিক অসন্তোষ পুরোপুরি নিরসন হয়নি। এদিকে বিজিএমইর পরিচালক মহিউদ্দিন রুবেলের মতে, শ্রমিকদের অসন্তোষ ও বেতন সংক্রান্ত সংকট খাতটিকে আরও বিপর্যস্ত করে তোলে। শিল্প মালিকরা অভিযোগ করেছেন যে সংকট সমাধানে সরকার মূলত বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর দিকে নজর দিচ্ছেন। বিজিএমইর এক কর্মকর্তা বলেন, বড় শিল্প যেমন বেক্সিমকো নজর পাচ্ছে, ঠিক ছোট কারখানাগুলো প্রায় উপেক্ষিত। ব্যাংক খাতের স্থিতিশীলতা, ব্যাংকিং সেক্টরে ক্রমাগত অনিশ্চয়তা এবং উচ্চ সুদের হার শিল্প খাতের উপর নেতিবাচক প্রভাব ফেলে। শিল্প মালিকরা সংকট সমাধানে সরকারের প্রতি কয়েকটি দাবি উপস্থাপন করেছেন: নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, ছোট ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা, ব্যাংক ঋণের সুদের হার হ্রাস এবং সহজ শর্তে ঋণ প্রাপ্তি, শ্রমিক সন্তুষ্টি সমাধানে কার্যকর পদক্ষেপ। বিজিএমইর পরিচালক মহিউদ্দিন রুবেল আরও জানান, ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। জ্বালানি সংকট এবং নীতিগত বৈষম্য দূর করতে না পারলে এ খাতে আরও অবনতি ঘটবে।